নবী মুস্তাফার শানে বিয়াদবি, নবী মুস্তাফার শানে কত বড় বিয়াদবি, কত বড় বিয়াদব হলে এই কাজটা করবে আপনি একবার চিন্তা করে দেখতে পারেন। কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখলাম, হযরত মাওলানা হাফেজ কারি রায়হান জালালী আশিকি হুজুর উনি একটা মাহফিলের মধ্যে দাঁড়িয়ে কিয়াম করতেছেন, নবীকে সালাম জানাচ্ছেন, কিন্তু ওই মাহফিলের কমিটির একজন ভাই ওই হুজুরকে বলল, আপনি এখানে কিয়াম করতে পারবেন না, এখানে কিয়াম করলে অনেক ঝামেলা আছে। কেন বন্ধু? উনি তো দুনিয়াবি কোনো লোককে সালাম দিতেছে না, দুনিয়াবি কোনো লোককে সালাম দিতেছে না, এমন একজন লোককে সালাম দিতেছে যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতের মধ্যে রাব্বে কারীম কোনো কিছু সৃষ্টি করতেন না, যে রাসূলকে সৃষ্টি না করলে তোমার মতো নবীকে রাব্বে কারীম দুনিয়ার মধ্যে সৃষ্টি করতেন না। আর সেই নবীজির কিয়াম করতেছে, সেই নবীজির কিয়ামের মধ্যে বাধা দেও, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মৌলবী? তুমি কেমন মুসলমান হলা যেই নবীজির শান-ও-মানকে নিয়ে যেই নবীজির কিয়াম করতেছে সেই নবীজির কিয়ামের মধ্যে তুমি বাধা দাও? তুমি কেমন উম্মত? তুমি কেমন উম্মত? যেই নবীজি সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদিয়ে গেছে, যেই নবী সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদিয়ে গেছে, দুঃখের সময় উম্মত, সুখের সময় উম্মত, উম্মতকে কখনো বলে নাই, আর সেই উম্মত আজ নবীদের কিয়ামের মধ্যে বাধা দিতেছে। তুমি কেমন নবীর উম্মত যেই নবীকে সৃষ্টি না করলে রাব্বে কারীম কুল কায়নাতের মধ্যে সৃষ্টি করতেন না? মোল্লাকে সিন্নি খাইলা কার উসিলায়? মোল্লা চিনলা না, সৃষ্টি হইলা কার উসিলায়? নবী চিনলা না। বন্ধু, এই কিয়াম তো কোনো বেদাত কাজ না বন্ধু। কিয়াম যদি বেদাত হতো তাহলে তুমি বাধা দিতা। এটা হলো মুস্তাহাব আমল, মুস্তাহাব আমলের মধ্যে তুমি বাধা দেও, তোমার ভয় লাগে না, তুমি চলে যাও, তুমি বসে যাও, তুমি কিয়াম পালন করিও না, কিন্তু অন্যের কিয়ামের মধ্যে তুমি বাধা দিও না বন্ধু।